আওয়ামী শাসন আমলেও সেই জিনিসটা সেই ট্রেন্ড কন্টিনিউ হলো এবং আরো ভয়ানক মাত্রায়। মানবজমিনের সাকসেস বা স্টোরি বলছি এখন, একসময় মনে হতো যে এটা ঝুঁকি নিয়েছি, যাই না মানে কোন দিকে যাবে। ক্যাসেট কেলেঙ্কারি, একজন বিচারপতি হাইকোর্টের সাবেক প্রধান প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে একটা মামলা নিয়ে কথা বলেছিলেন, সেই রিপোর্টটা আমরা করেছিলাম। বিচারপতি শাহাবুদ্দিন তখন প্রেসিডেন্ট আর শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী। আদালত অবমাননার মামলা হলো। তো সবার ধারণা এবার বোধহয় আমি ধরা পড়লামই। কারণটা হচ্ছে যে আমি কিভাবে হাজির করব, প্রমাণ তো নেই। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আমাদের লয়ার এবং রুকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ আমাদের লয়ার। তো আমি যখন গেলাম যে আপনারা আমার পাশে দাঁড়াবেন কিনা, আমার মামলাটা নেবেন কিনা, ইশতিয়াক সাহেব বললেন হ্যাঁ নিতে পারি, যদি মাল থাকে, অর্থাৎ প্রমাণ যদি থাকে তাইলে অবশ্যই আমরা থাকবো, বলে আমি দেব। বলেন কি, সবাই যদি মাপ চায়, দুই হাত জোর করে, আপনি মাপ চাইবেন না? বললেন না, আমার কাছে ক্যাসেট আছে। ক্যাসেট শোনালাম, যে যার কারণে আদালতে আধা ঘন্টা কার্যক্রম বন্ধ। ক্যাসেটের কথা শোনার পরে বিচারপতি রিজাইন করলেন। এরশাদ সাহেবের 6 মাসের জেল হলো, আমার 1 মাসের জেল, 1 দিনের জেল হলো সম্পাদক মাহবুবা চৌধুরীর। এই মামলাটা কিন্তু দুইজনই মারা গেছেন, আমরা বেঁচে আছি, মামলাটা এখনো নিষ্পত্তি হয় নাই। এটা হলো একটা ঘটনা। আরেকটা হলো হারিস চৌধুরী। হারিস চৌধুরী নিখোঁজ, মানে কোনো খবর নাই, কোথায় নেই, 14 বছর প্রায় কোথায় থাকলেন, কীভাবে থাকলেন, সেটার উপরে আমি একটা ইনডেপথ রিপোর্ট করলাম যে তিনি মারা গেছেন অধ্যাপক পরিচয়ে, মাহমুদুর রহমান পরিচয়ে, হারিস চৌধুরী নেই। সবাই আমাকে বলছে এটা পাগলামি, এটা কী হলো না, গাঁজাখুরি, এটা হইতেই পারে না। ইন্টেলিজেন্স থেকে বললো, সিআইডি থেকে বললো, সবাই বলার পরে আমি বললাম যে না, এটা কনফার্ম। এবং আপনি তো জানেনই, শেষ পর্যন্ত প্রমাণিত হলো যে হারিস চৌধুরী মারা গেছেন একজন অধ্যাপক পরিচয়ে। সেই কারণেই বললাম মানবজমিনের এই সাকসেস স্টোরির মধ্যে আর অনেক স্টোরি তো আপনি জানেননি, যারা দর্শক মানে যারা পাঠক তারা জানেন। তো সেই কারণে আমি বলছি যে লক্ষ্য ঠিক থাকতে হবে আর সাহসের দরকার আছে। সাহস ছাড়া জানালে জমা হয় না।